বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বই থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অধ্যায় চলতড়িৎ, কুমিল্লা বোর্ড 2024 এই প্রশ্নটা এসেছিল। আজকে এই প্রশ্নটা সমাধান করে দেখানোর চেষ্টা করব। তো প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি একটা বর্তনীর ফিগার দেয়া আছে এবং ক নম্বরে বলছে বর্তনী কাকে বলে, খ নম্বরে বলছে বৈদ্যুতিক ফ্যান ক্যাপাসিটর ব্যবহার করা হয় কেন, গ নম্বরে বলছে উপরোক্ত বর্তনীটির তুল্যরোধ নির্ণয় করো এবং ঘ নম্বরে বলছে R2 এবং R5 রোধদ্বয় সমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। প্রথমে আমরা ক এবং খ নম্বর প্রশ্নের উত্তর দেখার চেষ্টা করি। তোমরা যারা থিওরিটিক্যাল প্রশ্নগুলো কমপ্লিট করেছো আশা করি তোমরা এগুলো পারবে। ক নম্বরে বলছে বর্তনী কাকে বলে, তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকেই বর্তনী বলে। অর্থাৎ আমরা যে সোর্স ব্যবহার করছি, সোর্সটাকে যখন আমরা চালু করব তখন এই সম্পূর্ণ পথ জুড়ে যে প্রবাহটা চলবে সেটাই হচ্ছে আমাদের বর্তনী। তাহলে আমরা এক নম্বরের জন্য বলতে পারি তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে বর্তনী বলে। খ নম্বরে বলছে বৈদ্যুতিক ফ্যানে ক্যাপাসিটর ব্যবহার করা হয় কেন। আচ্ছা, আমরা উত্তরটা দেখি। ক্যাপাসিটর অনেকটা ব্যাটারির মতো কাজ করে, এটি চার্জ সঞ্চয় করে, তবে খুব অল্প সময়ের জন্য। এরপর এটি আবার চার্জ ছেড়ে দেয়, অর্থাৎ একবার চার্জিত হয় আবার পরক্ষণেই চার্জ ছেড়ে দেয়। এর ফলে এখানে একটা চলমান বল তৈরি হয় এবং এই শক্তি কাজে লাগিয়ে ফ্যান ঘুরতে থাকে। এজন্যই বৈদ্যুতিক ফ্যানে ক্যাপাসিটর ব্যবহার করা হয়। তো তোমরা এটা কিভাবে এক্সপ্লেইন করতে পারো। এখন আসো আমরা গ এবং ঘ নম্বর প্রশ্ন সলভ করি। আচ্ছা, গ নম্বরে বলছে উপরোক্ত বর্তনী তুল্য রোধ নির্ণয় করো। তুল্য রোধ মানে হচ্ছে সম্পূর্ণ বর্তনীর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করো। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার জন্য আমাদেরকে সিরিজ প্যারালালটা ভালো করে বুঝতে হবে যে কোন রেজিস্টর গুলো সিরিজে আছে, কোনগুলো প্যারালালে আছে। তো এখানে দেখতে পাচ্ছি R2 এবং R3 পরস্পর সিরিজে আছে। সিরিজের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি যে প্রথম রোধের দ্বিতীয় প্রান্ত দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত যদি যুক্ত থাকে তাহলে এটা হচ্ছে সিরিজ কানেকশন। তো এই রোধের দ্বিতীয় প্রান্ত হচ্ছে এটা এবং দ্বিতীয় রোধের, এটাকে যদি আমরা দ্বিতীয় রোধ কল্পনা করি, দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত হচ্ছে এটা, তাহলে এরা পরস্পর সিরিজ আছে। আর সমান্তরাল কানেকশন জানি যে কতগুলো রোধ যদি একটা সাধারণ বিন্দুতে যুক্ত থাকে এবং অপর প্রান্তগুলো আর একটা সাধারণ বিন্দুতে যুক্ত থাকে তখন সেটাকে বলা হচ্ছে প্যারালাল কানেকশন। এবং R2 এবং R3 পরস্পর সিরিজে আছে, R4 এবং R5 পরস্পর সমান্তরালে আছে, আবার এই চারটা রোধ এরা পরস্পর আবার সমান্তরালে আছে। আচ্ছা, এখন আমরা আসলে এটাকে সলভ করে ফেলি। সলভ করার আগে আমি এটাকে ফিগারে কিভাবে সলভ করি সেটা দেখাই, ছোট করে এঁকে দেখাই। তো সিরিজ এবং সমান্তরালের রেজাল্ট বের করার পরে এখানে RS1 এর মান বসাবো, এখানে RP1 এর মান বসাবো এবং এখানে R1 6 ওহম আর সোর্সের ভোল্টেজ হচ্ছে আমার 20 ভোল্ট। তাহলে আসো আমরা এটাকে এভাবে সলভ করে ফেলি। আমরা লিখব বর্তনীতে R2 এবং R3 রোধ শ্রেণীতে যুক্ত আছে। তাহলে আমরা লিখতে পারি RS1 ইকুয়াল R2 প্লাস R3। সো R2 এর মান হচ্ছে 10 ওহম এবং R3 এর মান হচ্ছে 10 ওহম। অতএব RS1 ইকুয়াল 20 ওহম। তাহলে RS1 এর মান আসলো আমার 20 ওহম। এখন RP1 এর মানটা ক্যালকুলেট করি। এখন লিখবো বর্তনীতে R4 এবং R5 পরস্পর সমান্তরালে যুক্ত আছে। তাহলে এটাকে লিখতে পারি RP1 ইকুয়াল, আমরা লিখতে পারি যেহেতু সমান্তরালে আছে তাহলে 1/RP1 ইকুয়াল 1/R4 প্লাস 1/R5। তাহলে 1/10 প্লাস 1/10। সো এই দুটাকে লসাগু করলে হয়, সো লিখতে পারি 2/10। তো এটা হচ্ছে 1/RP1 এর রেজাল্ট। সো যদি উল্টাই দেই তাহলে অতএব RP1 সমান লিখতে পারি 5 ওহম। RS1 এবং RP1 এর প্রথম প্রান্ত একটা সাধারণ বিন্দুতে যুক্ত আছে এবং দ্বিতীয় প্রান্ত আর একটা সাধারণ বিন্দুতে যুক্ত আছে, তাহলে এরা দুজন পরস্পর সমান্তরালে আছে। এখন আসো আমরা RP2 এর মান বের করি। তাহলে RP2 এর মান কত হবে, আমি এটা একটা ফিগার ড্র করার চেষ্টা করি কিরকম আসে। তাহলে এখন RS1 এবং RP1 পরস্পর সমান্তরালে আছে। এটাকে লিখতে পারি 1/RP2 ইকুয়াল 1/RS1 প্লাস 1/RP1। তাহলে এখানে আসে 1 প্লাস 4 একে 4, তাহলে আসে 5/20। তো এটা হলো 1/RP2 এর মান, RP2 এর মান। সো আমরা যদি উল্টায় দেই তাহলে রেজাল্ট আসে, সো RP2 এর মান আসবে এখন 4 ওহম। তাহলে এখন দেখো যে R1 এবং RP2 এরা আছে
শ্রেণীতে যুক্ত, তাহলে এদেরকে যোগ করলেই আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ পেয়ে যাচ্ছি। আবার R1 এবং RP2 শ্রেণীতে যুক্ত আছে, তাহলে আর টোটাল, আমি এটাকে আর টোটাল দিলাম R1 প্লাস RP2, তাহলে একটা রেজাল্ট পাচ্ছি 6 ওহম আর একটা পাচ্ছি 4 ওহম। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RT ইকুয়াল 10 অর্থাৎ তুল্য রোধ RT সমান 10 ওহম। এটা হচ্ছে আমার আনসার। তাহলে আমরা যদি এই সার্কিটের এই সবগুলো রেজিস্টর বাদ দিয়ে আমরা যদি 10 ওহম মানের একটা রেজিস্টর লাগাই, তাহলে আমাদের এতগুলো রেজিস্টর আর লাগানো লাগতেছে না, সেই একটা রেজিস্টর দিয়েই কাজটা হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের তুল্য রোধের কনসেপ্ট, যে অনেকগুলো রেজিস্টরকে এলিমিনেট করে একটা রোধ দিয়েই কাজ চালাতে পারি। এখন আসো ঘ নম্বরে বলছে R2 এবং R5 রোধদ্বয়ের ক্ষমতা সমান কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। R2 এবং R5 রোধদ্বয়ের ক্ষমতা সমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করব, এটা আমাদের ঘ নম্বরের প্রশ্ন। তো এখন আসো আমরা ঘ নম্বর প্রশ্নটা সমাধান করি। তো প্রশ্ন সমাধান করার আগে আমাদের কিছু জিনিস বুঝতে হবে। তো এখানে হচ্ছে R2 হচ্ছে এইটা এবং R5 হলো এই রোধটা। এই দুটো রোধের ক্ষমতা সমান হবে কিনা সেটা আমরা বের করব। তো সেটা বের করার জন্য আমরা এটাকে দুইভাবে আসলে বের করতে পারি। প্রথমে আমাদের দরকার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, যেটা আমরা গতে বের করছি, এবং এই বর্তনীর মধ্যে দিয়ে কি পরিমাণ প্রবাহ হচ্ছে সেটা আমাদের বের করতে হবে, অর্থাৎ কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই মানটা বের করতে হবে। তো আমি লিখি, দেয়া আছে V = 20 ভোল্ট, গ হতে প্রাপ্ত তুল্য রোধ RT সমান 10 ওহম। সো তড়িৎ প্রবাহ I = V/R ওহমের সূত্র থেকে, তাহলে V এর মান হচ্ছে 20 এবং R এর মান হলো, অর্থাৎ RT এর মান, এটা হচ্ছে আমার RT টোটাল RT এর মান হচ্ছে 10, অতএব I = 2 এম্পিয়ার। তাহলে দেখতে পাচ্ছি যে পুরো বর্তনী জুড়ে 2 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে এই দিক দিয়ে। এখন যে কাজটা হবে সেটা হলো 2 এম্পিয়ার তড়িৎ বর্তনী দিয়ে প্রবাহিত হবে, কিন্তু প্রত্যেকটা লাইনে, অর্থাৎ আমরা এগুলোকে ওয়্যার হিসেবে কনসিডার করতেছি, তো এই ওয়্যারে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে এই ওয়্যার দিয়ে সেম পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে না। কিন্তু এই যে 2 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে এই দিক দিয়ে, সেটা আসলে এই রোধের ভিতর দিয়ে যাবে। তো এখানে কোনো তড়িৎ বা প্রবাহিত কারেন্ট সেটার কোনো ক্ষয় হবে না বা পতন হবে না। আমরা জানি যে সিরিজে থাকলে ভোল্টেজ ড্রপ হয় বা বিভব পতন হয়, কিন্তু কারেন্ট সেম থাকে। আর সমান্তরালে থাকলে কারেন্ট ভাগ হয়ে যায়। তাহলে এই রাস্তায় আমি ধরতেছি I1 কারেন্ট যাচ্ছে এবং এই রাস্তা দিয়ে I2 কারেন্ট যাচ্ছে, এটা আমি ধরে নিলাম। এখন আমাদেরকে বের করতে হবে I1 কারেন্টের মান কত এবং I2 কারেন্টের মান কত। সেটা বের করার জন্য আমরা ওহমের সূত্র দিয়েও বের করতে পারি, আবার আরেকটা সূত্র আমরা জানি সেটা দিয়েও বের করতে পারি। আমরা জানি যে দুটো রোধ যদি পরস্পর সমান্তরালে থাকে, সেখান থেকে আমরা যে কোনো একটা পথের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহ বের করতে পারবো। তাহলে আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি, অর্থাৎ একটা পথ দিয়ে যে কারেন্ট প্রবাহিত হবে সেটা যদি বের করতে পারি, তাহলে মোট প্রবাহ থেকে I1 কে বিয়োগ দিলে আমরা I2 এর মান পেয়ে যাব। সেটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, R4 এবং R5 এগুলোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে এবং R2 এবং R3 এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। তো সেটাকে নতুন করে আর বের করার দরকার নেই, আমরা গ থেকেই পাইছিলাম যে RS1 এবং RP1 সেই মানটা হলেই হবে। সো আমরা লিখব গ হতে প্রাপ্ত RS1 সমান 20 ওহম এবং RP1 সমান 5 ওহম। চাইলে ফিগারটাকে ড্র করে দিতে পারো, এইভাবে আসলে আমরা চাইলে ফিগারটাকে ড্র করে দিলে টিচার খুব ভালোভাবে বুঝতে পারবে কিভাবে RS1 এবং RP1 আসলো। এটা হচ্ছে RS1 ইকুয়াল 20 ওহম এবং এটা হলো RP1 সমান 5 ওহম। এটা হচ্ছে R1। এখান থেকে আমরা I1 এর মান বের করব। I1, এটা হচ্ছে I2। তাহলে I1 সমান RP1, অর্থাৎ যেদিকে প্রবাহ বের করব
সেটা নিচে বসবে, বিপরীতটা উপরে বসবে, অর্থাৎ RP1টাই উপরে বসতেছে, নিচে আসবে RS1 প্লাস RP1। আচ্ছা, RS1 এর মান ছিল 20 আর RP1 এর মান ছিল 5 ইন্টু আই, সূত্র হবে RP1 ডিভাইড বাই RS1 প্লাস RP1 ইন্টু আই, এখানে হবে আই, অর্থাৎ আই এর মান এখানে ছিল 2 এম্পিয়ার। সো এখান থেকে আমরা লিখতে পারি 5 ডিভাইড বাই 25 ইন্টু 2, সো আসে 2/5 I1 এর মান। এটাকে ক্যালকুলেট করলে আসে I1 সমান 0.4 এম্পিয়ার। সো I1 এর মান আসছে 0.4 এম্পিয়ার। তাহলে I2 এর মান কত? তো আমরা জানি টোটাল আই অর্থাৎ 2 এম্পিয়ার আই এদিক দিয়ে যাচ্ছে এবং এখানে গিয়ে 2 ভাগ হয়ে যাচ্ছে, I1 প্লাস I2 হয়ে যাচ্ছে। তো সেটাকে আমরা লিখতে পারি I সমান সমান I1 প্লাস I2। তাহলে I2 ইজ ইকাল টু I মাইনাস I1। I এর মান হচ্ছে 2 এবং I1 এর মান হচ্ছে 0.4, 1.6 এম্পিয়ার আসে I2 এর মান। আচ্ছা, এটা গেল। এখন মূল চিত্রে আসি। এখানে দেখতে পাচ্ছি আমরা R4 এবং R5 এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে আমরা পাইছিলাম RP1 যেটা 5 ওহম হয়েছিল, কিন্তু এখানে আসার পর আবার দুটো ভাগে ভাগ হয়ে যাবে কারেন্ট, কারণ R4 এবং R5 পরস্পর সমান্তরালে আছে। তাহলে এই দিক দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হবে I5 এবং এই দিক দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হবে I4। সো আমাদের বের করতে হবে I5 এর মান। বের করা খুবই সহজ, আমরা দেখতে পাচ্ছি দুটা রোধের মান সমান, তাহলে সমান হলে কারেন্টটা আলটিমেটলি ভাগ হয়ে যাবে সমান 2 ভাগে। সো আমরা লিখতে পারি যেহেতু R4 এবং R5 এর মান সমান, ফলে তাদের মধ্য দিয়ে সমান তড়িৎ প্রবাহিত হবে। সো আমরা লিখতে পারি I5 ইজ ইকাল টু I2 ডিভাইড বাই 2, তাহলে 1.6 ডিভাইড বাই 2, এখানে আসে 0.8 এম্পিয়ার। অতএব I5 সমান 0.8 এম্পিয়ার। এখন আমরা খুব সহজেই পাওয়ার বের করতে পারি, R2 এর পাওয়ার এবং R5 এর পাওয়ার। তাহলে আমরা এখন লিখব R2 রোধের ক্ষমতা। আমরা সূত্র জানি P সমান সমান I স্কোয়ার R। তো এটা হচ্ছে আমার P2, যেহেতু R2 এবং I1 তড়িৎ প্রবাহিত হচ্ছে, এখানে হবে R2। এখন আমরা I1 এবং R2 এর মান বসাবো। I1 এর মান পাইছি 0.4 এম্পিয়ার, স্কোয়ার হবে, এবং R2 এর মান হলো 10 ওহম। সো এটাকে পয়েন্টটাকে তুলে দিলে নিচে আসে 10, আর স্কোয়ার করে দিলে উপরে আসে 16, নিচে আসে 100 ইন্টু 10, এখানে 0 0 কাটা যায়, আসে 1.6 ওয়াট। তাহলে P2 এর মান আসতেছে 1.6 ওয়াট। এখন আসো R5 রোধের ক্ষমতা বের করি। আবার P5 ইকুয়াল I স্কোয়ার R। তাহলে এখানে I স্কোয়ার মানে হচ্ছে I5 স্কোয়ার ইন্টু R5। I5 এর মান হলো 0.8 এম্পিয়ার স্কোয়ার ইন্টু R এর মান এখানে 10 ওহম। সো আমরা এখানে 10 বসাই দিই, 10 ওহম। তো এটাকে ক্যালকুলেট করলে আসে, যদি আমরা পয়েন্টটাকে তুলে দেই, নিচে আসে 10, আসে 8 8 64, নিচে আসে 100 ইন্টু 10, 0 0 কাটাকাটি করলে আসে 6.4 ওয়াট। সো P5 এর মান আমরা পেয়ে গেলাম। প্রশ্নে বলছে যে R2 এবং R5 এর ক্ষমতা সমান হবে কিনা।
আমরা দেখতে পাচ্ছি যে R2 এর ক্ষমতা আসতেছে 1.6 ওয়াট এবং R5 এর ক্ষমতা আসতেছে 6.4 ওয়াট। তাহলে দুটো অসমান। সো আমরা লিখতে পারি যে P2 is not equal to P5। সো কথায় লিখতে পারি যে R2 এবং R5 রোধের ক্ষমতা সমান হবে না। এটাই হচ্ছে আমাদের ঘ নাম্বার আনসার। 4 নাম্বার প্রশ্নের উত্তর। তো উত্তরটা একটু বড়, আশা করতেছি যদি বুঝতে পারো তাহলে খুব সহজেই আনসার করতে পারবা। সো ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।